হ্যালো গাইস, আমরা এখন দেবতা খুমের উদ্দেশ্যে রওনা দিতেছি। তো দেরি না করে চলেন চলে যাই। সো গাইস, হোটেল থেকে বের হলাম। এখন আমরা বাইকে করে যাচ্তেছি। রাস্তাটা আপনারা দেখতে পাইতেছেন, আর রাস্তাটা একটু এনজয় করেন আমাদের সঙ্গে। দেখেন কতটা সুন্দর করেছে, চারিদিকে শুধু বড় বড় পাহাড়গুলা দেখবেন, দেখতে পাবেন যে আল্লাহ পাক যে কোরআনে বলেছে, আমি বড় বড় পাহাড় নিদর্শন করেছি, একটা সময় পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে পাহাড়গুলোকে বলবে। সো আমরা করতে করতেই চলে আসলাম আমাদের মেন পয়েন্টে। এই জায়গাতে আপনাদেরকে টিকিট কাটতে হবে এবং ফর্মটা ফিল আপ করতে হবে এনআইডি কার্ড দিয়ে। তারপরে আমরা ফিল আপ করে আবারও রওনা দিয়ে দিলাম। ওখানে বেশি আমরা একদম লেট করি নাই। সো খাওয়া দাওয়া করেছি, সেটা আমরা এখান থেকে ঘুরে যাওয়ার পর আমরা খাওয়া দাওয়া করে হোটেল থেকে চলে এসেছি। এই রাস্তাটা হচ্ছে একটু হেয়ারিং, যেহেতু একদম পাহাড়ের উপর দিয়ে যেতে হয়, পাহাড়ের মাঝখান দিয়ে। সো এই কারণে এই জায়গাটা একটু পাকা না, হিয়ারিং। সো আমরা বেশি দূরে নাই, আর কাছাকাছি চলে এসেছি। এগুলা দুই সাইডেই পাহাড়গুলো কেটে এই সেনাবাহিনীরা রাস্তাগুলো তৈরি করেছে। তো আমরা চলে আসলাম এই পর্যন্ত। মানে এখানে মোটরসাইকেল আর আমরা নিয়ে যেতে পারবো না, মোটরসাইকেল ওখানে রেখে দিলাম। আমাদের সঙ্গে কিন্তু গাইড আছে, এবং আপনারা একজনও যদি এখানে আসেন দেবতা খুমে, তারপরও আপনাকে গাইড নিতে হবে। একটা গাইড নিতে হবে 1000 টাকা দিয়ে। সো এই যে আমাদের এটাই হলো গাইড। আমাদেরকে তিনি রাস্তাটা দেখিয়ে নিয়ে যাবেন, এবং বিপদ আপদ বা বিভিন্ন কিছু হলে আমাদেরকে উনি হেল্প করবেন, এবং সরাসরি সেনাবাহিনীদের সাথে উনি কন্ট্যাক্ট করবেন। মানে এক কথায় সেনাবাহিনীদের নির্দেশ, যদি একজনও আসেন এই দেবতা খুমে, তাহলে আপনাকে গাইড নিতেই হবে, কেননা গাইড ছাড়া আপনি দেবতা খুমে ঢুকতে পারবেন না। দেবতা খুমে ঢুকতে হলে আপনাকে 100% গাইড নিতে হবে। আর পিছনে যে বাজারটা আমি দেখালাম, শহরটা, ওখানে আপনাকে ভোটার আইডি কার্ড, ফর্ম ফিল আপ করতে হবে, ফটোকপি করে সিগনেচার দিতে হবে। সিগনেচারে কিন্তু লেখা থাকে যে আপনি যদি এখানে মারাও যান, এখানে কিন্তু কেউ দাবি সভা নাই। হ্যাঁ, জাস্ট আপনি দায়ী। সো এখানে কেউ দাবি সভা নেবে না, এবং সেনাবাহিনীরাও নেবে না। সো আমরা ওই ফর্মে সাইন দিয়েছি এবং ফর্ম ফিল আপ করে দিয়েছি, দিয়ে যে রওনা দিয়েছি। আমরা কিন্তু পাহাড়ের সাইড দিয়ে রাস্তা তৈরি করেছে, এই দেখতে পাইতেছেন। আমি যদি এখান থেকে বা কেউ যদি পা স্লিপ করে কোনো ব্যতিক্রমে যদি পড়ে যায়, তাহলে কিন্তু সে একদম জায়গা মতো চলে যাবে। একদম পাহাড়ের নিচ দিয়ে ছোটো করে রাস্তা কেটে এই রাস্তাটা বের করেছে দেবতা খুমে যেতে হলে। এখন তো তাও ভালো হয়েছে, আগে তো এইরকম রাস্তাও ছিল না, জাস্ট শুধু নাটি ধরে পাহাড়ের উপর দেবতা যাওয়া লাগতো। দেখাইতেছি আমি, দেখেন। সো আর এই দিক দিয়ে দেখেন নিচটা কত, মানে আমাদেরকে কত নিচে নামতে হবে। আমাদেরকে কিন্তু এটাই নিচ না, আরও নিচে নামতে হবে। জাস্ট এটাও পাহাড়ের উপরেই, একটা পাহাড় থেকে নেমে একটা নিচা জায়গা, আবার আমরা উঠতেছি আর একটা পাহাড়। এই নিচা জায়গা পার হওয়ার সামনে একটা ঝিল আছে, এই ঝিলটাই কিন্তু হচ্ছে দেবতা খুম থেকে কিন্তু এই ঝিরিটা চলে আসছে। সো এই ঝিরিটা আমরা পার হব। পার হলে এখানে একটা ছোট চাকমাদের গ্রাম আছে, গ্রামটাও আমি আপনাদেরকে দেখাবো। সো এই চাকমাদের গ্রাম